একদম প্রিয় বন্ধু পোস্টার একদম অ্যাজ উইটনেস যে ওখানে যে ঝড়ঝাপটাতে গেছিল শুটিং এর সময় হাম্পি যাওয়ার শিডিউলের একটা ছিল অ্যান্ড ও ছিল প্লাস ভিডিও বোমার পুরো এন্টায়ার টিম ছিল বলেই ওটা সম্ভব হয়েছিল যে মানে ওখানে আমি চলে এসেছিলাম যখন বাকি শটগুলো ওরকম ভাবে মানে একটা উইথ টেকনিক্যালি খুব মানে একটা ট্রিকারি করে নিতে হয়েছিল প্রত্যেকটা শট, তো সেগুলো ছিল। তো ফাইনালি আজকে মানে আমি তো দেখবোই, ও দেখবে অ্যাজ উইটনেস, ভেরি এক্সাইটেড। আমি তো আরে very বলো। excited। বলে দিয়েছো সব। বল হ্যাঁ, কি আর বলবো, মানে আমাদের শুরু থেকেই একটা লড়াই শুরু হয়েছিল। সিরিয়ালেরও ফার্স্ট কিছুদিন শুট করেই ও চলে গেল। একদম। তারপরেই আবার কিছুদিন পর মহাবিবাহ পর্বের সময় ওকে আবার ছাড়তে হয়েছিল। বাট এনিওয়ে সবকিছু ভালো মতন হয়ে গেছে। শুনতে পাচ্ছিলাম কাকা বাবু ফেভারিট নাকি সন্তু ফেভারিট, এইটার উত্তরটা আমরা একটু জানতে চাই। কাকাবাবু তো কাগজ তো সবার ফেভারিট, আমরা দুজনেরই ফেভারিট কাগজ। সন্তু পার্সোনালি রিক্রিয়া মনে হয় সন্তু ফেভারিট। তাই অবভিয়াসলি, আর আমাদের দুজনের কাকা বাবু ফেভারিট। আচ্ছা, সন্তুকে বড়পর্দায় দেখার পর ব্লগার মাটি হ্যাঁ ব্লগার মাটি আর কি বলে, খুব খুশি হয়েছি আমি। বাবা, আমার স্বামী যে এই বড় পর্দায় কাজ করতে পারছে, খুব খুশি। আচ্ছা, সরস্বতী পুজোর কি প্ল্যান পুজোর? সরস্বতী পুজোর প্ল্যান হচ্ছে যে অন্যের প্ল্যানটা জানা আছে, তার মধ্যে ওই প্ল্যানের মধ্যে বিজয়নগরে গিয়ে আছে কিনা এটাই। না না, তোমার কি প্ল্যান? আমার প্ল্যানও হয়েছে, প্ল্যানটা জানাই, ওটাই প্ল্যান, ওটাও তো একটা প্ল্যান। ক্রেডিটে ছবি মুক্তি কতটা এক্সাইটেড? একদম ভেরি এক্সাইটেড, ফাইনালি এসে গেছে, প্রিমিয়ার হচ্ছে, কালকে বেরোবে। আর দর্শকের কেমন লাগলো, তাদের ভালো লাগলো, ওটাই প্রাপ্য আমাদের, ওটার জন্য জানেন কি সেই হলুদ পাঞ্জাবি? হলুদ পাঞ্জাবি এবার তো আমি পরবই, বিকজ ভেরি স্পেশাল। আমাদের প্রমোশনের সময় আমরা বড় মার মন্দিরে গেছিলাম পুজো দিতে, তো সেইখানে তো তখন আমরা মার্চেন্ডাইজটা পরে গেছিলাম আমি। তো কাকাবাবু আমাকে একটা হলুদ পাঞ্জাবি দিয়ে দিয়েছে তার নিজের, সেইটা পরে যাওয়ার জন্য। তো সেটা আমি রেখেও দিয়েছি, ওটা আমি বলেছি রিলিজের দিন সরস্বতী পুজো হলুদ পাঞ্জাবিটা পরবো, অ্যান্ড স্পেশাল পাঞ্জাবি বিকজ কাকাবাবুর দেওয়া পাঞ্জাবি। তাহলে রিক্রিয়া নিশ্চয়ই হলুদ শাড়ি পরছে। এই বাবা, না এরকম কোনো প্ল্যান আমার কিন্তু একদম হয়নি। দেখা যাক। তারপরেই ছাড়বে, তুমি কার সঙ্গে ঘুরতে যাবে? একটা ঘুরতে যাওয়া সেরকম কিছু নেই। দারুণ গল্পটা, এমনি গল্পটা সুনীলদার গল্পটা খুবই ভালো। আর এটা যা করেছে, আর যেহেতু এটা একটা সেই সিজনাল ব্যাপার, প্রায় মাঝে মাঝে কাকাবাবু আসে, এটা ফোর্থ ওয়ান এটা। তো সেই হিসেবে আমি যা দেখলাম ছবি ডাবিং করতে গিয়ে, যদিও আমি আর স্পেশাল অ্যাপিয়ারেন্স করি, ছোট রোল, খুব বড় না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রোল করেছি ওর মেন্টারে, কাকাবাবুর মেন্টারে। তো আমি যা দেখেছি তাতে খুব ভালো লেগেছে, দারুণ। এত বছর পর ঘুমানোর সাথে আবার কাজ করা, অনেকদিন পরে, হ্যাঁ, অনেকদিন পর, সেটা গুনিনি কত বছর, কিন্তু অনেক বছর। একটা নস্টালজিয়াতে কাজ করতে দর্শকদেরও আপনাদেরও হ্যাঁ, কি ফিডব্যাক পাচ্ছেন, তাহলে দর্শকদের কি রকম দারুণ ভালো। সেদিন আমাদের ট্রেলার ওপেনিং ছিল, তখন তো দেখলাম ভীষণ ভালো, বিশাল ভিড় হয়েছিল। ট্রেলার খুব ভালো লেগেছে, সবাই বললো। আমি জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বললো দারুণ হয়েছে, খুব ভালো ট্রেলার লেগেছে। এক্সাইটেড, অফকোর্স আই এম নার্ভাস, মানে সেটা আমায় দেখে বুঝতে পারছো, বাট ইয়া। আর কি বলবে আজকে প্রিমিয়ার এতগুলো পত্রিকা যারা এসছে আজকে দেখতে? যাদের জন্য মানে অ্যাকচুয়ালি সুনীল গাঙ্গুলি তো সবার জন্যই লিখেছে, কিন্তু মেইনলি তো বাচ্চাদের জন্য তো লেখা হয় না, আর ইদানিংকালে সিনেমাও হয় না। তো চন্দ্রদা সিনেমাটা বানিয়েছে, আই হোপ সব ছানারা দেখুক, সব ছানারা দেখুক। ছানারা দেখলে বাড়ির লোকেরা দেখবে ইনএভিডেন্টলি, একা তো ছাড়ে না। সো ইয়া, এটা আমাদের কাছে খুব বড় পাওনা যে বুম্বাদা এরকম বারবার যে কাকাবাবু হিসেবে ফিরে আসছেন, এবং ওনাকে কাকাবাবু হিসেবে দেখতে আমাদের খুব ভালো লাগে। তো ডেফিনেটলি এরকম ভাবে বারবার অনেক ছবি নিয়ে ফিরে আসুক, এটাই চাইবো। তুমি কাকাবাবুর ফ্যান? হ্যাঁ, অফকোর্স, আমরা কে নই, বাঙালিরা চরিত্রটার তো ফ্যান, এবং যখন বুম্বাদা করছে তখন আরো আরো ভালো লাগছে। থ্যাংক ইউ। বোমবাদাই তো আসছে বারবার কাকাবাবু হয়ে, আর এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এই কাকাবাবুর সাথে আমাদের দুজনের খুব স্পেশাল অ্যাটাচমেন্ট আছে, কারণ পরিচালক চন্দ্রাশিস রায়, সে আমাদের প্রায় পরিবারের সদস্যর মতো, আমাদের খুব কাছের মানুষ। এবং অবশ্যই কাকাবাবুর পুরো টিম, কাজে এইরকম একটা মণিকাঞ্চন যোগ। আজকে আমরা দুজন কিন্তু এসেছি কাকাবাবুকে দেখতে, চন্দ্রাশিসের কাকাবাবুকে দেখতে এসেছি, এবং আমার মনে হয় এবং ও সবাইকে মুগ্ধ করবে। আমার সব থেকে ভালো লাগছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। প্রিমিয়ার হবে আজকে, ওদের জন্য শো, এবং সেই ওদের সাথে বাচ্চাদের সাথে আজকে আমরা দেখবো।
কাজে হলের মধ্যে যে ধরনের রিয়াকশন যাবে সেটাও নিশ্চয়ই প্রিমিয়ার এরকমই আমরা হওয়া উপভোগ উচিত। করবো। একেবারে। প্রিমিয়ার এরকমই হওয়া উচিত। যাদের কি জন্য দারুণ আসলে লাগছে। তাদেরকে নিয়ে premiere। পুজো এই 2-3 জায়গায় আমাদের তো ইন্ডাস্ট্রিতে প্রচুর জায়গায় সরস্বতী পুজো করছেন সবাই তাদের অফিসে 2-3 জায়গায় ইনভাইট রয়েছে, সেখানে যাবো, দেখা করে আসবো সমস্যা নেই। খুবই এক্সাইটেড লাগছে। কালকে রিলিজ সবার সামনে চলে আসবে। এতদিন ধরে ছবিটা নিয়ে অনেক খাটাখাটনি হয়েছে। আমরা শুটিং থেকে পোস্ট প্রোডাকশন, ডাবিং, হেনা তেনা অনেক কিছু থাকে জড়িয়ে। তো আমাদের ডিরেক্টর চন্দ্রাশিস দার সাথেও কথা হচ্ছিল যে এতদিন প্রত্যেক দিন মনে হচ্ছে এটা একটু ওরম হোক, ওটা একটু ওরম হোক, তারপর একটা দিন আসে, তারপর ছবিটা পুরোটাই দর্শকের হয়ে যায়। তো এই দিনটা ফাইনালি চলে এসছে, খুবই এক্সাইটেড লাগছে। পরিবারের সকলে, বন্ধু বান্ধব এবং আরো অনেক অসংখ্য অজানা অচেনা মানুষ দেখতে পারবেন। আমার কাজ তাদের কাছে পৌঁছে যাবে, সেটা একটা ভীষণ এক্সাইটিং ব্যাপার। আমার তো মনে হচ্ছে যাত্রা খুবই শুভ হবে। আজকে আমরা একদল কুচে কাচাদের নিয়ে প্রিমিয়ার করছি। সো আই থিঙ্ক দিস ইজ আ ওয়ান্ডারফুল সাইন, এবং অ্যাট দ্য সেম টাইম এই প্রথমবার মানে বহু বছর পরে হয়তো বাংলা সিনেমায় যারা টেকনিক্যাল টিমে কাজ করেছে, দে আর অলসো পার্ট অফ দিস প্রিমিয়ার। সো আই থিঙ্ক we are starting this Kakababu's journey in a very, very positive and very powerful note. Yeah. খুবই চারিদিকে তো মায়ের আরাধনার প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমাদের পাড়াতেও কম করে 10-12টা পুজো হচ্ছে। সো ইয়া, লট অফ ফান। থ্যাংক ইউ। কতটা দেখেছি, কত কি দেখিনি, দু হাতে গোনা না যায়, নিয়ে যাবে কোথায় সে শখের হুডিনি, কি মজা বেরিয়ে পড়ায়। যাত্রা শুভ হোক। যেরকম রিধিমা বললো, কাকাবাবুর ফ্যান আমরা ছোট থেকেই। কাকাবাবুর বই পড়ে বড় হয়েছি, এবং এই পার্টিকুলার ছবিটার ক্ষেত্রে আমাদের একটা সফট কর্নার কাজ করছে বলতে পারি। কি সেটা চন্দ্রাশিস রায়ের ডিরেকশন। চন্দ্রাশিস আমার সত্যি আমার নিজের ভাইয়ের মতো। ইন্দ্রাশিস চন্দ্রাশিস মানে আমাদের সেই রং মিলান্তির টাইম থেকে আমাদের মিলান্তি অ্যাকচুয়ালি। সো ভীষণই এক্সাইটেড ওর জন্য আরো বেশি। ব্যাপার বিষয় মানে এটাই কিন্তু যে আমি এখানে রাজকুমারী, আর রাজনন্দিনী মানেও কিন্তু রাজকুমারী। তো রাজনন্দিনী মানে প্রিন্সেস, এবং আমি জানি না মানে এটা, হ্যাঁ চলো ডাকছে আইডিটা। ইউনিভার্সিটি একটা অদ্ভুত ভাগ। আমি অনেকবার এরকম রয়্যাল চরিত্র, আমি এক যে ছিল রাজাতেও রানী হয়েছিলাম, রানী ভবানী করেছি, আর এখানে রায়া, এখানে আমি রাজকুমারী। আমাকে ডাকছে, আমি আজকে ভীষণ ভীষণ এক্সাইটেড। সত্যি যিনি আমাকে লঞ্চ করেছেন, প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বা আঙ্কেল, যিনি আমাকে লঞ্চ করেছেন, যার জন্য আমি জেনেছি যে আমি অভিনেত্রী হতে পারি, তার সাথে আজকে আমার ছবি রিলিজ। কালকে তার সাথে প্রিমিয়ার, কালকে ছবি রিলিজ। সরস্বতী পুজোতে মায়ের পায়ে স্ক্রিপ্ট দিতাম যখন থেকে সিনেমা করি, এবং মায়ের কাছে বলতাম যে আমি যেন খুব ভালো কাজ করতে পারি, আর সেই মা দুহাত ভরে আশীর্বাদ করেছেন। সরস্বতী পুজোর দিনই যিনি আমাকে এই প্রফেশনে এনেছে, তার সাথে ছবি রিলিজ, মানে অনেক কিছু মিলে গেছে এই ছবিটা করতে গিয়ে। আমি দর্শককে অনুরোধ করবো, আপনারা দেখবেন ছবিটা। মানে গল্প নিয়ে তো আমার কিছু বলার নেই, আমাদের কারোরই কিছু বলার নেই। অসাধারণ গল্প, আর সেটার পিকচারাইজেশনও তেমনই হয়েছে। চন্দ্রাদার সাথে কাজ করার প্রথম অভিজ্ঞতা, খুব ভালো লাগলো। আপনারা সকলে দেখবেন, সরস্বতী পুজোর দিন রিলিজ হচ্ছে কাকাবাবু, বিজয়নগরের হিরে। আশা করি আপনারা দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।